হ্যালো, ওয়েলকাম। তো আমরা এখানে সায়েন্সের হিট চ্যাপ্টারের কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আবার ডিসকাস করব। এটা আমাদের ভিডিওর পার্ট 2। এই ধরনের কোয়েশ্চেন্সগুলো মেনলি আমাদের রিলেভেন্ট হচ্ছে অলিম্পিয়াড, এসএসসি, ইউপিএসসি এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। আমাদের এই ভিডিও সিরিজটা কন্টিনিউ হবে আরও অন্যান্য টপিকস নিয়েও, সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথামেটিক্সের। সেখানে আমরা আরও ডিটেলস আরও বিভিন্ন টাইপের কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। এবং আমাদের এই সিরিজের যে নেচারটা হবে সেটা হচ্ছে মেনলি ইজি টাইপের কোয়েশ্চেন থেকে গ্র্যাজুয়ালি আমরা ডিফিকাল্টি লেভেলটা ইনক্রিজ করব। ফার্স্ট কোয়েশ্চেন, when you heat the water in a pot it boils, what do you infer from the observation? যখন আমরা ওয়াটারকে, কোনো কন্টেনারে ওয়াটার আছে সেটাকে যদি আমরা হিট করি, ডাইরেক্ট এখানে আমরা কি দিচ্ছি, আগুন দিচ্ছি, তাহলে এটা কি হচ্ছে, এটা বয়েল হতে লাগছে। এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? এ, হিট ইজ a form of energy. B, water can boil itself. C, water develops heat on its own. D, none of this. এখন আমাদেরকে হিট এর বেসিক কনসেপ্টটা জানতে হবে। তাহলে হিট কি না, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি আমরা জানি। অলরেডি আমরা হিট এর চ্যাপ্টারে আমরা পড়েছি যে হিট হচ্ছে কি, এনার্জি। কিন্তু এখানে যে আমরা অবজারভেশন পাবো সেখানে কি হয়, যদি আমরা ওয়াটারে হিট দিই বা ওয়াটার পটে আছে সেখানে আমরা হিট দিচ্ছি, তো ডেফিনেটলি ওয়াটারটা গরম হচ্ছে। তার মানে হিট হিট কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করছে এখানে। কারণ যখন ওয়াটার গরম হচ্ছে, এর মানে কি, ওয়াটার গরম হচ্ছে মানে তার রেজাল্টটা হচ্ছে ইনক্রিজ অফ টেম্পারেচার। দ্যাট মিন্স হিট ইজ দ্য রিজন। রিজন কিসের না, টেম্পারেচার ইনক্রিজের। দ্যাট ইজ টেম্পারেচার ইনক্রিজ করার রিজন হচ্ছে কি, হিট। তাহলে টেম্পারেচারকে আমরা হিটার কি বলবো, টেম্পারেচার ইজ দ্য রেজাল্ট অফ হিট। সো হিট ইজ দ্য রিজন অ্যান্ড হিটের জন্যই হচ্ছে কি, রেজাল্ট হচ্ছে ইনক্রিজ অফ টেম্পারেচার। এখন যদি হিট দেওয়া হয় তো ডেফিনেটলি হিট দেওয়া হচ্ছে মানে কি, হিট দেওয়া হচ্ছে মানে টেম্পারেচার ইনক্রিজ করবে। আর হিট যদি বার করে নেওয়া হয় তাহলে টেম্পারেচারটা ডিক্রিজ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার ক্যান বয়েল ইটসেলফ, এই অপশনটা কমপ্লিটলি ইললজিক্যাল। কারণ ওয়াটার যদি নিজেই বয়েল করতো তাহলে হিট এনার্জির কোনো এক্সিস্টেন্সের প্রয়োজনই হতো না। ওয়াটার ডেভেলপস হিট অন ইটস ওন। এগেন ওয়াটার নিজে থেকে হিট কি করে ডেভেলপ করতে পারবে, কারণ হিট ইটসেলফ ইজ এ এনার্জি। অ্যান্ড আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি পড়েছি, ল অফ কনজারভেশন অফ এনার্জি। তো ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলছে না, ল অফ কনজারভেশন অফ এনার্জি হচ্ছে যে এমন এনার্জি কখনো ডিস্ট্রয় করা যায় না, কখনো তৈরিও করা যায় না। দ্যাট মিন্স এখানে যে হিট এনার্জিটা আসছে সেটা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কোনো একটা এনার্জি ট্রান্সফর্ম হয়ে আসছে। আমরা এখানে কোনো না কোনোভাবে মেকানিক্যাল এনার্জি ট্রান্সফর্ম করে হিট এনার্জিতে কনভার্ট করছি। এগেন সেই হিট এনার্জিটা ওয়াটারের মধ্যে এমন কিছু এনার্জি ট্রান্সফরমেশন ঘটাচ্ছে যার জন্য ওয়াটারের টেম্পারেচারটা ইনক্রিজ করছে। বা আমরা বলতে পারি হিট এনার্জিটা এখানে ওয়াটারে ট্রান্সফার হয়েছে, যার জন্য এখানে কি হচ্ছে, ওয়াটারের টেম্পারেচার বাড়ছে। দ্যাট মিন্স ওয়াটারের হিট কন্টেন্টটা বাড়ছে। সো এই দুটো অপশন তো ডেফিনেটলি হচ্ছে না। এখন হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, এই স্টেটমেন্টটা তো কারেক্ট। আবার এখানটায় হিট ওয়াটার পটে দেওয়া হচ্ছে, তো এখানে অবজারভেশন হিসাবে আমরা যেটা পাচ্ছি যে এখানে ওয়াটারের মলিকিউলসগুলো কী হচ্ছে, ওয়াটারের মলিকিউলসগুলো র্যান্ডমনেসটা ইনক্রিজ হচ্ছে। দ্যাট মিন্স ওয়াটারের মলিকিউলসগুলোতে কিন্তু হিট এনার্জিটা যখন যাচ্ছে তখন ওয়াটারের মলিকিউলসগুলো কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে। দ্যাট মিন্স এখানে যে হিট এনার্জি প্রোভাইড করা হচ্ছে এই ওয়াটার পটে, সেটা কিন্তু ওয়াটারের মলিকিউলসগুলোর স্ট্যাটিক এনার্জি বা এদের যে প্রপার ওরিয়েন্টেশন আছে তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি সৃষ্টি করছে, যার জন্য কি হচ্ছে, এখানে ওয়াটারটা মুভমেন্ট দেখা যাচ্ছে বয়েল যখন হচ্ছে। সো আমরা ফাইনালি এখানে বলবো কি না, অপশন এটাই কারেক্ট অ্যান্সার হচ্ছে, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। এখন হিট এনার্জির জন্য কি হচ্ছে বা থার্মাল এনার্জির জন্য কি হচ্ছে না, জেনারেলি ওয়াটারের যে মলিকিউলসগুলো কিছুটা নর্মাল টেম্পারেচারে স্টেবল থাকবে। এখন এর মধ্যে যদি আমরা হিট এনার্জি বা থার্মাল এনার্জি প্রোভাইড করি তাহলে তার রেজাল্ট হিসেবে কি হচ্ছে, থার্মাল এনার্জিটা ইকুইভ্যালেন্ট হয় টোটাল কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির। দ্যাট মিন্স এর মলিকিউলসগুলোর যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে কি না এই হিট এনার্জিটা অর থার্মাল এনার্জিটা। তার মানে যখনই আমরা এই নর্মাল টেম্পারেচারে ওয়াটারে হিট
এনার্জি প্রোভাইড করছি এর টেম্পারেচার বাড়ছে, মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে না, এই ওয়াটার মলিকিউলসগুলো, এই ওয়াটারের মধ্যে থাকা মলিকিউলসগুলোর অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, মলিকিউলসগুলো অনেক ফাস্ট মুভ করতে থাকছে। এর জন্য যখন ওয়াটারটা একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে বয়েল হতে লাগছে, তখন আমরা কি দেখছি, এখানে ওয়াটারের পুরো ওয়াটার লিকুইডটা কিন্তু খুবই মুভ করছে। ইন হুইচ অফ দ্য গিভেন অপশন কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু হিট এনার্জি? হিটার, রেফ্রিজারেটর, ক্যান্ডেল না মোটর? তো হিটারে হচ্ছে ইলেকট্রিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়, রেফ্রিজারেটরেও সেম, মোটরের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রিক এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ক্যান্ডেলের ক্ষেত্রে তাহলে কী হবে, এই তিনটা অপশান তো হচ্ছে না, এই তিনটা এলিমিনেট হয়ে গেল, তো ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে অপশান সি, ক্যান্ডেল। দ্য ওয়াক্স ইটসেলফ ইজ এ সোর্স অফ কেমিক্যাল এনার্জি। তো এই যে ওয়্যাক্স, দ্যাট ইজ একটা মোমবাতি, একটা ক্যান্ডেল কী দিয়ে তৈরি, ওয়্যাক্স দিয়ে তৈরি। তো এই ওয়্যাক্স নিজেই হচ্ছে কি সোর্স অফ কেমিক্যাল এনার্জি। কেন হচ্ছে, কারণ ওয়্যাক্সটা হচ্ছে একটা হাইড্রোকার্বন কম্পাউন্ড, ঠিক আছে, এটা হাইড্রোকার্বন কম্পাউন্ড। হাইড্রোকার্বন রিলেটেড ডিটেলস ডিসকাশন আমরা পরবর্তীকালে করব কোনো একটা পার্টিকুলার ভিডিওতে। সেখানে হচ্ছে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে যখন ডিটেল ডিসকাশন হবে, সেখানে আমরা বলবো যে হাইড্রোকার্বনস কী, ক্যাটিনেশন প্রপার্টি কী, আর সেগুলো কীরকম ধরনের কম্পাউন্ডস তৈরি করে। তো এই হাইড্রোকার্বনের মধ্যে হচ্ছে আমাদের ওয়্যাক্স পড়ছে এবং এটা নিচে একটা কেমিক্যাল। তো যখনই এই উইকটাতে আমরা আগুন ধরাচ্ছি, দ্যাট মিন্স এখানে যখন আমাদের কম্বাশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি কম্বাশন। কম্বাশন মিন্স অক্সিজেনের প্রেজেন্সে এয়ারে কি থাকে, এয়ারে অক্সিজেন থাকে, বিভিন্ন গ্যাস থাকে, তার মধ্যে অক্সিজেনও এয়ারের মধ্যে এক্সিস্ট করে, বা এই অক্সিজেন করে কি, হেল্প করে কম্বাস্ট করতে, দ্যাট মিন্স ফায়ারের থ্রু কোনো জিনিসকে জ্বলতে। অক্সিজেন যদি না থাকে তাহলে কিন্তু এই ফায়ারটাও বুঝে যাবে, নিভে যাবে, এই ফায়ারটা জ্বলবে না। তো এখানে অক্সিজেন আছে এয়ারে, সেই অক্সিজেনের প্রেজেন্সে এই উইকটা কী হচ্ছে, কম্বাশন হচ্ছে। এবার এই কম্বাশনের জন্য এই যে ফায়ারের জন্য কী হচ্ছে, হিট রেডিয়েট করছে, কারণ আমরা পড়েছি হিট ট্রান্সমিশনের একটা প্রসেস, দ্যাট ইজ রেডিয়েশন। এই রেডিয়েশনটা কী করছে, মানে এই রেডিয়েশনের জন্য আশেপাশে যে ওয়্যাক্স আছে নিয়ার বাই, সে ওয়্যাক্সটাকেও মেল্ট করছে, দ্যাট মিন্স এই হাইড্রোকার্বনের যে কম্পাউন্ডটা আছে, এই হাইড্রোকার্বন কম্পাউন্ডটা মেল্ট করছে। এবার এটা যখন মেল্ট হচ্ছে তখন কি হচ্ছে, এটাও আশেপাশের অক্সিজেনের সঙ্গে এই হাইড্রোকার্বনটা কিছুটা রিয়্যাক্ট করার সুযোগ পাচ্ছে, কারণ কিছুটা হিট হয়ে গেলে, এটার হিট হয়ে গেলে এদের যে হাইড্রোকার্বনের যে বন্ডিংটা থাকে, যেটা থ্রু এলিমেন্টসগুলো মিশে গিয়ে একটা কম্পাউন্ড বানিয়েছে, সেই বন্ডিংগুলো ইজিলি ব্রেক করে আশেপাশের অক্সিজেনের সঙ্গে এরা কিন্তু রিয়্যাক্ট করে কোনো গ্যাসিয়াস কম্পাউন্ডস, সাপোজ কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, এবং কিছুটা পোর্শন কী হচ্ছে, লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে এরা হচ্ছে গ্যাসিয়াস কম্পাউন্ড, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে, which is completely different and new property. The process begins when the heat from the wick melts the solid wax, which is then drawn up and vaporized. The vaporized wax reacts with oxygen. এখানে যে ভেপারাইজড ওয়্যাক্স আসছে সেটা কি করছে, অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করছে। ভেপারাইজড ওয়্যাক্স যেটা আছে সেটাও অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করছে, দ্যাট মিন্স এই ভেপারাইজড হাইড্রোকার্বনসগুলো অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করছে, অ্যান্ড দেন দ্য কেমিক্যাল বন্ডস উইদিন দ্য হাইড্রোকার্বন মলিকিউলস আর ব্রোকেন। তখন এই যে হাইড্রোকার্বন মলিকিউলসগুলোর মধ্যে যে কেমিক্যাল বন্ড, সেটা কি হচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে এই অক্সিজেনগুলোর সাথে রিয়াকশনের জন্য, পাশাপাশি এই হিট এই রিয়াকশনটাকে ইন্ডিউস করছে, সো রিলিজিং এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট অ্যান্ড লাইট। তো এটা কী করছে, হিট অ্যান্ড লাইটের ফর্মে এনার্জি এই রিয়াকশনের জন্য রিলিজ হচ্ছে, দ্যাট মিন্স এই হাইড্রোকার্বনের সাথে এয়ারের অক্সিজেনের যে রিয়াকশন হচ্ছে সেখানেও কিন্তু হিট রিলিজ হচ্ছে। নেক্সট কোশ্চেন, আয়রন, হাইড্রোজেন পারঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, when same amount of heat is supplied to these three substances, which expands most? হাইড্রোজেন পারঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আয়রন, না অল অফ দিস? বিভিন্ন টাইপের এলিমেন্টস দেওয়া আছে, প্রত্যেকের ফিজিক্যাল প্রপার্টিটা একটু ডিফারেন্ট বা ফিজিক্যাল স্টেটটা একটু ডিফারেন্ট। তাদের ক্ষেত্রে যদি হিট দেওয়া হয় তাহলে কোনটার ক্ষেত্রে এক্সপ্যানশন কীরকম হবে, নাকি সবারই ক্ষেত্রে এক্সপ্যানশনটা সেম হবে? তাহলে প্রথমে আমরা দেখব যে এখানে আয়রনের প্রপার্টির নেচারটা কীরকম। না, আয়রন হচ্ছে একটা সলিড সাবস্ট্যান্স। সলিড সাবস্ট্যান্স মানে আয়রন যে মলিকুলার পার্টিকেলসগুলো নিয়ে তৈরি, সে মলিকুলার পার্টিকেলসগুলো কী হয়, ডেন্সলি প্যাকড হয়। দ্যাট মিন্স আয়রনের যে মলিকিউলসগুলো আছে তাদের মধ্যে যে ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কিন্তু অনেক বেশি হবে। আয়রনের নিজেদের
মলিকিউলসগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি স্ট্রং, তার জন্যই কী হচ্ছে এখানে মলিকিউলসগুলো অনেক ক্লোজলি প্যাকড হয়ে আছে এবং তার জন্য এটা একটা সলিড শেপ দিচ্ছে, এটা একটা প্রপার জিওমেট্রিক শেপও থাকবে। বাট লিকুইডের ক্ষেত্রে কি হয় না, সলিডের থেকে লিকুইডের যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কম্প্যারেটিভলি উইক হয়। তার জন্য কি হচ্ছে না, লিকুইডের ক্ষেত্রে সলিডের মতো কোনো প্রপার জিওমেট্রিক স্ট্রাকচার বা প্রপার শেপ কিন্তু থাকে না। বাট সলিড যেমন প্রপার শেপ, সাইজ এগুলো থাকে, অ্যাপার্ট ফ্রম অকুপাইং স্পেস, লিকুইড শুধু স্পেসটা অকুপাই করে বাট এর কোনো প্রপার শেপ বা কিছু থাকে না। তার জন্য লিকুইডকে আমরা যে কন্টেনারে রাখি সেই কন্টেনারের মতোই কিন্তু ও নিজের শেপটাকে বানিয়ে নিতে পারে। এগেন যদি আমরা গ্যাসের ক্ষেত্রে দেখি, সেখানে কি হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এটা আরও উইক থাকে। দ্যাট মিন্স এখানে ইন্টারমলিকুলার ডিস্ট্যান্স, দুটো মলিকিউলের মধ্যে যে ডিস্ট্যান্স সেটা কিন্তু অনেক বেশি থাকে। গ্যাসেস এক্সপ্যান্ড দ্য মোস্ট, ফলোড বাই দ্য লিকুইডস অ্যান্ড দেন দ্য সলিডস ওয়েন হিটেড। তো সলিড, লিকুইড আর গ্যাসকে যদি হিট করা হয় তাহলে গ্যাস কী হবে, সব থেকে বেশি গরম হবে যদি সেম অ্যামাউন্ট অফ হিট এনার্জি দেওয়া হয়। সলিড, লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে সেম অ্যামাউন্ট অফ হিট এনার্জি দিলে গ্যাসটা হচ্ছে সলিড আর লিকুইডের কম্পেয়ারে সব থেকে বেশি এক্সপ্যান্ড হবে, কারণ এদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক কম থাকে মলিকিউলসগুলোর মধ্যে, তার জন্য এদের মলিকুলার ডিস্টেন্স বেশি থাকে। তাই সেম অ্যামাউন্ট অফ হিট এনার্জি এখানে অনেক তাড়াতাড়ি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, যার জন্য এখানে মলিকিউলসগুলো অনেক তাড়াতাড়ি খুব স্পিডে মুভমেন্ট করতে পারবে এবং কাইনেটিক এনার্জি পাওয়ার জন্য কি হবে না, গ্যাসটা খুব তাড়াতাড়ি ডিফিউজ করতে পারবে। দ্যাট মিন্স খুব কুইকলি এর এক্সপ্যানশনটা হবে। অন্যদিকে লিকুইড সলিডের ক্ষেত্রে কি হবে না, এখানে সলিডের ক্ষেত্রে তো প্রথমে এদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ওভারকাম করার জন্য অনেকটা হিট এনার্জি চলে যাবে, যার জন্য অত ইজিলি কিন্তু এরা এক্সপ্যান্ড করতে পারবে না, করবে বাট খুবই কম। লিকুইড তার থেকে একটু বেশি করবে কিন্তু গ্যাসের থেকে একটু কম এক্সপ্যান্ড করবে। আয়রন তো সলিড আমরা বুঝতে পারছি, এদিকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি, এটা হচ্ছে গ্যাস। আর এদিকে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, সেটার ব্যাপারে আমরা একটু দেখব। সো হাইড্রোজেন পারঅক্সাইড কি না, এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা ফর্মুলা হচ্ছে H2O2। ঠিক আছে, তো হাইড্রোজেন পারঅক্সাইডকে আমরা লিখি H2O2 এইভাবে। অ্যান্ড ইন ইটস পিওর ফর্ম ইট ইজ এ ভেরি পেল ব্লু লিকুইড। তাহলে পিওর হাইড্রোজেন পারঅক্সাইড যদি আমরা দেখি তাহলে সেটা কি একটা পেল ব্লু লিকুইড, এই হাইড্রোজেন পারঅক্সাইড। সো হাইড্রোজেন পারঅক্সাইড is used as a disinfectant for minor cuts and wounds. হাইড্রোজেন পারঅক্সাইডটা জেনারেলি এটা ইউজ করা হয় কিসে, মাইনর কাটস অ্যান্ড ওন্ডস এর ক্ষেত্রে ডিসইনফেক্ট্যান্ট হিসেবে, অ্যান্ড অ্যান্টিসেপটিক ফর স্কিন ইনফেকশনস অ্যান্ড ক্লিনিং এজেন্ট ফর সারফেস লাইক গার্বেজ ক্যানস অ্যান্ড শাওয়ার্স। তো এখান থেকেও কোয়েশ্চেন হতে পারে যে হাইড্রোজেন পারঅক্সাইডের যে অ্যাপ্লিকেশন বা ইউজ কোথায়। ইট অলসো ফাংশনস অ্যাজ এ ব্লিচিং এজেন্ট ফর হেয়ার অ্যান্ড টেক্সটাইলস, এ ডিওড্রাইজার অ্যান্ড অ্যান অক্সিডাইজিং এজেন্ট ইন ফুড প্রসেসিং। যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইডে এখানে অক্সিজেন আছে, দ্যাট মিন্স এটা অন্য কোনো যদি এলিমেন্টের সাথে রিয়াকশন করে তাহলে কি করবে, এখানে অক্সিজেন এর সাথে কম্বাইন করাতে পারবে কোনো রিয়াকশনে, দ্যাট মিন্স এটা কি করবে, অক্সিডাইজ করতে পারবে। এছাড়া ডিওড্রাইজার, দ্যাট মিন্স যে বিভিন্ন সেন্ট, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের অ্যাপ্লিকেশন আছে। অ্যান্ড এটা হচ্ছে কি লিকুইড। তো মেইনলি আমাদের জানার বিষয় হচ্ছে এখানে হাইড্রোজেন পারঅক্সাইড এখানে লিকুইড হিসেবে ইউজ হচ্ছে। তো এখানে হাইড্রোজেন পারঅক্সাইডটাই তাহলে আমাদের এখানে লিকুইড হচ্ছে। আর লিকুইডের ক্ষেত্রে আমরা বললাম যে এক্সপ্যানশনটা কীরকম হবে, মাঝামাঝি হবে, সলিডের থেকে একটু বেশি হবে বাট গ্যাসের থেকে একটু কম হবে। তো এই কারণেই যদি সেম অ্যামাউন্ট অফ হিট দেওয়া হয়, সাপ্লাই করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, হুইচ এক্সপ্যান্ডস মোস্ট, অবভিয়াসলি যেটা গ্যাসিয়াস ফর্মে থাকবে সেটা এক্সপ্যানশন বেশি হবে, আর গ্যাসিয়াস ফর্মে কার্বন ডাইঅক্সাইডই থাকে, তাই আমাদের এই দুটো অপশন তো হচ্ছে না, অ্যান্ড অল অফ দিসও হবে না, পড়ে থাকছে কার্বন ডাইঅক্সাইড। দ্যাট ইজ অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। জেনারেলি স্টেট অফ ম্যাটারের মধ্যে আমরা তিনটে স্টেটেরই কথা পড়ি, সলিড, লিকুইড আর গ্যাস। বাট এই তিনটে স্টেট ছাড়াও ম্যাটারের আর একটা ফোর্থ স্টেট হয় যেটাকে বলা হচ্ছে প্লাজমা স্টেট। তো প্লাজমা ইজ দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার and is an ionized gas composed of free electrons and positively charged ions. তাহলে প্লাজমা স্টেটে কি হচ্ছে, প্লাজমা স্টেটে হচ্ছে আয়োনাইজড গ্যাস, আয়োনাইজড গ্যাস যার মধ্যে ফ্রি ইলেকট্রনস থাকছে আর পজিটিভলি চার্জড আয়নস। এটা কখন হচ্ছে, এটা কেন হচ্ছে,
না গ্যাসকে যদি এটা হিট করা হয় এক্সট্রিমলি হাই টেম্পারেচারে, সেক্ষেত্রে তখন গ্যাসের যে মলিকিউলস আছে সে মলিকিউলসগুলোর মধ্যে থাকা যে অ্যাটমস তারা কি হচ্ছে, তারা ব্রেকডাউন করছে এদের সাবঅ্যাটমিক পার্টিকলসে। সাবঅ্যাটমিক পার্টিকলস মানে একটা অ্যাটম যেটা হচ্ছে যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে একদম ইউনিট বা বিল্ডিং ব্লক, তার মধ্যে সাবঅ্যাটমিক পার্টিকলস বলতে নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন থাকে। নিউট্রন আর প্রোটন এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাটমের সেন্টারে থাকে, যেটাকে আমরা একসাথে নিউক্লিয়াসও বলি। তার মধ্যে প্রোটন যেটা সেটা হচ্ছে পজিটিভলি চার্জ থাকে, আর নিউট্রন হচ্ছে কি নিউট্রাল থাকে, না এর পজিটিভ চার্জ থাকে না এর নেগেটিভ চার্জ থাকে, কোনো চার্জই থাকে না। আর এই নিউক্লিয়াসের বাইরে যে অরবিটসগুলো থাকে সেই অরবিটসগুলোতে ইলেকট্রন কি করে, নিউক্লিয়াসকে রিভলভ করে, আর এই ইলেকট্রনের থাকে নেগেটিভ চার্জ। তো হাইলি যখন এনার্জাইজ করা হচ্ছে, এক্সট্রিমলি হাই টেম্পারেচারে যখন কোনো গ্যাসকে রাখা হচ্ছে, তো গ্যাসের অ্যাটমসগুলো ওপরেও কিন্তু সেই হিট এনার্জিটা কি করছে, ইম্প্যাক্ট ফেলছে, যার জন্য কি হচ্ছে না এই গ্যাসের যে অ্যাটমসগুলো সেই অ্যাটমসগুলো থেকে অ্যাটমসের বাইরের সেলের যে ইলেকট্রনস তাদেরকে এই হাইলি এনার্জাইজড হিট এনার্জিটা বাইরে বার করে দিচ্ছে অ্যাটমের সিস্টেমটা থেকে। এবার ইলেকট্রনসগুলো তখন হয়ে যাচ্ছে কি ফ্রি ইলেকট্রনস, দ্যাট মিন্স এরা ফ্রিলি এদের নেগেটিভ চার্জটাকে, নেগেটিভ চার্জের যে প্রপার্টি সেটাকে এক্সার্ট করতে পারছে। ইলেকট্রনস টু বি স্ট্রিপড ফ্রম দেয়ার অ্যাটমস, তো ইলেকট্রনসগুলো যদি অ্যাটমস থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে এরা ফ্রিলি এদের নেগেটিভ চার্জের নেচার শো করবে। এগেন একটা অ্যাটম কি হয়, জেনারেলি ব্যালেন্স থাকে, মানে নিউট্রাল থাকে। কোন সেন্সে না, সেন্টারে বা নিউক্লিয়াসে যতগুলো নাম্বার অফ প্রোটনস থাকছে, মানে এর পজিটিভিটিটা সেন্টারে যত হয়, বাইরে টোটাল নাম্বার অফ ইলেকট্রনসের নেগেটিভিটিও কিন্তু ততটাই হয়। আর এখানে কি হচ্ছে না, টোটাল পজিটিভ আর টোটাল নেগেটিভ মিলে পুরো অ্যাটমের যে মানে স্ট্রাকচার সেটাকে নিউট্রাল রাখছে, ঠিক আছে। বাট যখন এখান থেকে ইলেকট্রনসগুলো বেরোতে লাগছে, ইলেকট্রনসগুলো পুরো অ্যাটমের সিস্টেমটা থেকে বেরিয়ে গেল, মানে কি এখানে চার্জের ইমব্যালেন্স তৈরি হয়ে গেল, ইলেকট্রনস কমে গেল, মানে কম্প্যারেটিভলি প্রোটনের নাম্বারটা বেশি থেকে গেল, তার মানে পুরো অ্যাটমটা কিন্তু একটা পজিটিভ নেচার শো করতে লাগবে, আর অন্যদিকে ইন্ডিভিজুয়ালি ইলেকট্রনসগুলো ওদের নেগেটিভিটিটা শো করবে। এই কারণে বলছে কি না, ফোর্থ স্টেট অফ ম্যাটার দ্যাট ইজ প্লাজমাটাতে কি হচ্ছে না, আয়োনাইজড গ্যাস যেখানে ফ্রি ইলেকট্রনস অ্যান্ড পজিটিভলি চার্জ আয়ন্স ইন্ডিভিজুয়ালি থাকে কিন্তু একসাথে থাকছে, কোএক্সিস্ট করছে। থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এই ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয় এবং তোমরা যদি চাও যে এরকম আরও অনেক ভিডিও আমরা নিয়ে আসি, তাহলে ডেফিনেটলি তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। আমাকে সাপোর্ট তোমরা এই কিউআর কোডের থ্রু করতে পারবে, ডেফিনেটলি কিছু কন্ট্রিবিউশন করে, কারণ তোমাদের সামান্য কন্ট্রিবিউশন আমাকে অনেকটা বুস্ট করবে, অনেকটা হেল্প করবে এই ধরনের কন্টেন্টগুলো বিল্ড করতে, অনেক নতুন নতুন টাইপের কোয়েশ্চেন্স তোমাদের সামনে নিয়ে আসতে এবং সেগুলোকে বা স্মার্ট সলিউশনসগুলো তোমাদের সামনে উপস্থাপিত করতে।